তাহলে স্যার 10 নাম্বার যে ম্যাথ, 10 নাম্বার ম্যাথে কি বলছে, আমরা একটা 10 নাম্বার ম্যাথটা দেখি। বলছে প্যাসকেলের সূত্রের সাহায্যে প্রয়োগ করে একটি যন্ত্রে বড় পিস্টনের ব্যাসার্ধ ছোট পিস্টনের ব্যাসার্ধের 4 গুণ। লাইনটা কি বলছে? বড় পিস্টনের ব্যাসার্ধ ছোট পিস্টনের ব্যাসার্ধের 4 গুণ। এই একটা কথাই বলছে, ব্যাসার্ধের মানও দেয় নাই, একটার কত গুণ এটা বলছে। গত বলছে ছোট পিস্টনে 100 নিউটন বল প্রয়োগে বড় পিস্টনে কত বল অনুভব হবে। স্যার ছোট পিস্টনে 100 নিউটন বল প্রয়োগ করলে বড় পিস্টনে কত বল অনুভব হবে? তাহলে আমরা সূত্র লিখি। সূত্র কি স্যার? গ নাম্বারের জন্য F2/F1 সমান সমান A2/A1। তাহলে F2/F1 স্যার ক্ষেত্রফল দেওয়া নাই, দেওয়া আছে ব্যাসার্ধ বা ব্যাসার্ধের অনুপাত দেওয়া। তাহলে এই ক্ষেত্রফলগুলো তো স্যার বৃত্তের নাই, তাই না? আমরা জানি এই পিস্টনগুলো কিন্তু বৃত্তের নাই। এই পিস্টনগুলো কিসের স্যার? এই পিস্টনগুলো হইতেছে বৃত্তের নাই। এই যে এই পিস্টনগুলো কিন্তু বৃত্তের নাই। আমি একটু দেখাই, আমরা থিওরির ক্লাসে দেখছি এই পিস্টনগুলো কিন্তু বৃত্তের নাই। এই পিস্টনগুলো কিরকম স্যার? বৃত্তের নাই। তাহলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি আমরা জানি? বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি জানি? A1 এর জায়গায় পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। ওটা যেহেতু A2 বড়টা তাহলে R2, A1 ছোট তাহলে R1। তাহলে স্যার দেখো F2 ডিভাইডেড বাই F1 সমান সমান পাই পাই কাটা, তাহলে R2 ডিভাইডেড বাই R1 পুরোটার উপরে টি স্কয়ার। স্যার এই যে F2 ডিভাইডেড বাই F1 এর মান কি আছে? এই যে বলছে ছোট পিস্টনে 100 নিউটন বল প্রয়োগে। তাহলে স্যার F1 এর মান হইতেছে 100। F1 এর মান কত স্যার? 100। F1 এর মান কত স্যার? 100। ওকে, এইবার এই জায়গাটাই খেয়াল করো, এটা একটা অনুপাত, এটা একটা অনুপাত, ভালো করে খেয়াল করো, এটা একটা অনুপাত। যেহেতু ওই যে ভাগাকারে আছে R2 ডিভাইডেড বাই R1, আমরা জানি 1টা ছোট পিস্টনের জন্য আর 2টা বড় পিস্টনের জন্য। তাহলে এখানে আমি বলতে পারি বড় পিস্টনের ব্যাসার্ধ ডিভাইডেড বাই ছোট পিস্টনের ব্যাসার্ধ। বড় পিস্টনের ব্যাসার্ধ বড় হবে, ছোট পিস্টনের ব্যাসার্ধ তো ছোটই হবে। তার মানে এখানে একটা অনুপাত বড় বাই ছোট আকারে, বলতে পারি বড় বাই ছোট আকারে। এইখানে দেখো মান দেয় নাই, বলছে বড় পিস্টনের ব্যাসার্ধ ছোট পিস্টনের ব্যাসার্ধের 4 গুণ। বড় পিস্টনের ব্যাসার্ধটা ছোট পিস্টনের ব্যাসার্ধের 4 গুণ। তাহলে একটার 4 গুণ। তাহলে হয় আমার অনুপাত হবে 1:4, নইলে অনুপাত হবে 4:1। তাহলে আমি এইখানে ওই যে বড় বাই ছোট, তাহলে কি আমি 1/4 দিব? এটা কি বড় বাই ছোট হইল? তাহলে আমি কি দিব স্যার? 4/1। আমি কি দিব? 4/1। এই দেখো বড় বাই ছোট হইলো। আমার যে কোনটা কোনটার কত গুণ এগুলো কিছুই বোঝার দরকার নেই। আমি যেইভাবে সূত্র বসাইছি 2/1 2/1, এখানে আমি দেখলাম 2/1 ব্যাসার্ধের অনুপাত মানে বড় বাই ছোট। তাহলে আমি শুধু দেখবো কত গুণ, 4 গুণ। তার মানে বড় বাই ছোট মানে উপরে 4 নিচে 1, উপরে 4 নিচে 1। বুঝা গেছে কিনা দেখো, এই যে 4/1 পুরোটার উপর স্কয়ার। আমার যদি বলতো এরকম কথা, একটা যে বড় পিস্টনের ব্যাসার্ধ ছোট পিস্টনের ব্যাসার্ধের 5 গুণ, আমি দিতাম 5/1। আমার যেইভাবেই কথাটা বলুক, আমি হয়তো উপরে বড়টা রাখতাম, নিচে ছোটটা রাখতাম। এটাই হচ্ছে আমার কথা। বড় পিস্টনের ব্যাসার্ধ ছোট পিস্টনের ব্যাসার্ধ দ্বিগুণ। এই যে 2 উপরে 1 নিচে, সব সময় ছোটটা 1 আর যত গুণ বলবে সেটা উপরে, বড় বাই ছোট সেই সংখ্যা। তাহলে আমার F2 সমান সমান 4 4 16, 16 সাথে 100 গুণ দিলে 1600 নিউটন। এই হইতেছে আমার অ্যান্সার, গয়ের অ্যান্সার। এবার আমরা করব স্যার ঘ। তো ঘতে কি বলছে? ছোট পিস্টনটি যদি 10 সেন্টিমিটার নিচে নেমে যায়, বড় পিস্টনটি কতটুকু উপরে উঠবে? স্যার ছোট পিস্টন বল প্রয়োগ করলে, এই যে পিস্টন এই, তো ছোট পিস্টনে আমরা বল প্রয়োগ করলে এটা কতটুকু নিচে নামছে? H1 এর মান দিছে 10 সেন্টিমিটার, বলছে 10 সেন্টিমিটার নিচে নামে। H1 কতটুকু নিচে নামছে স্যার? 10 সেন্টিমিটার নিচে নামে। ছোট পিস্টন যদি 10 সেন্টিমিটার নিচে নামে, তাহলে বড় পিস্টন, এই যে বড় পিস্টনটা কতটুকু উপরে উঠবে? H2 এর মানটা জানতে চাইছে। বড় পিস্টনটা কতটুকু উপরে উঠবে? H2 এর মান জানতে চাইছে। বুঝে গেছে? তাইলে আমরা কি করতে পারি? আমরা এই সূত্রটা বসায় দিতে পারি, F1 H1 সমান সমান F2 H2। স্যার আমরা এই যে দেখো ভালো করে খেয়াল করো, এই কথাটা ভালো করে খেয়াল করো, এই যে
বড় পিস্টন কতটুকু উপরে উঠবে, এই যে বড় পিস্টনটি কত উপরে উঠবে, তো বড় পিস্টনটা কতটুকু উপরে উঠবে, বড় পিস্টনটা কতটুকু উপরে উঠবে, এটাই কিন্তু H2। H2 বের করার জন্য দুইটা সূত্র, এই যে এই দুইটা সূত্র। H2 বের করার জন্য স্যার কয়টা সূত্র, এই যে দুইটা সূত্র, F1H1 সমান F2H2, A1H1 সমান A2H2। এখন আমি চিন্তা করলাম উপরেরটা দিয়ে আমি H2 বের করবো, তুমি নিচেরটা দিয়েও করতে পারবা যদি A1 A2 দেওয়া থাকতো। এই প্রশ্নটা A1 A2 দেওয়া নাই, তাহলে আমি উপরেরটা চিন্তা করলাম, আমার এতটুকু বুঝছি বড় পিস্টন কতটুকু উপরে উঠবে, কতটুকু উপরে উঠবে, এটা কিন্তু H2। এই যে বড় পিস্টন কতটুকু উপরে উঠবে, এটা কিন্তু H2। বড় পিস্টনটা কতটুকু উপরে উঠবে, এটা কিন্তু H2। আচ্ছা, তো H2 বের করার সূত্র কয়টা, দুইটা, F1H1 সমান F2H2, আর নিচে হচ্ছে A1H1 সমান A2H2, F1H1 সমান F2H2, A1H1 সমান A2H2। থিওরির ক্লাস ভালো করে দেখতে হবে। তাহলে আমরা কোন সূত্রটা দিয়ে H2 বের করবো, দুইটা যে কোনো একটা। আমি উপরের সূত্রটা দিয়ে করার চেষ্টা করতেছি। স্যার F1 এর মান কই দেওয়া আছে, এই যে বলছে ছোট পিস্টনে 100 নিউটন বল প্রয়োগ করলে, ঘতে আইসা তো কিছু চেঞ্জ করার কথা বলে নাই, তাহলে F1 এর মান কত বসায় দিব, 100। এই যে আবার দেখো ছোট পিস্টনে, এই যে ছোট পিস্টনে 100 নিউটন, এটাই কিন্তু স্যার F1, এটাই কিন্তু F1, তাহলে F1 বসাইলাম। H1, এই যে বলছে ছোট পিস্টন যদি 10 সেন্টিমিটার নিচে নামে, এই যে ছোট পিস্টনটা কয় সেন্টিমিটার নিচে নামছে স্যার, 10 সেন্টিমিটার নিচে নামে, 10 সেন্টিমিটার নিচে নামে, তার মানে H1 এর মান 10 সেন্টিমিটার, তো 100 দিয়ে ভাগ করলাম, মিটারে নিয়ে আসলাম। F2 দরকার আমার, F2 এই যে বের করছি, F2 কত, 1600। এই যে গতে আমরা F2 বের করছি, এই যে F2 কত স্যার, 1600, এই যে লিখলাম 1600 ইনটু হইতেছে আমার H2 বের হয়ে যাবে। তাহলে স্যার 1 1 1 1 এখানে থাকে 10 সমান 1600 ইনটু H2, তাহলে H2 সমান কত স্যার, 1600টা এই পাশে আসলে 10/1600, এই তাহলে আমার H2 এর একটা ভ্যালু আসে 1/160, এটা হইতেছে মিটারের মান। স্যার এটা হইতেছে মিটারের মান 1/160, এত মিটার নিচে নামবে। তাহলে স্যার আমার H2 এর মান চলে আসলো।